প্রিয় দর্শক, এই যে আমার কাছে একটা কসকসে 1000 টাকা লুট, ঠিক আছে, শেখ মুজিবুর রহমানের ছবি আছে এই টাকাটার মধ্যে। কিন্তু এই টাকাটা আজকে আমি কি করলাম, এই যে মনে করুন সিরিয়ালটা টাকাটাই দেখুন খারাপা কেলা গেছিলাম। এবার তো আপনার মনে প্রশ্ন যে ইসমাইল ভাই 1000 টাকা লুটটা সিরিয়াল ঘটনা কি? দেশের সম্পদ নষ্ট করা হইলো, অবশ্যই করে হইতেছে ভাই। আসে না আমরা কেল্লা গেছিলাম, আমি বিস্তারিত ভাঙি। এই টাকাটা আপনি না সিরা একজন গরিব দুঃখীরও তো দিতে পারতেন ভাই। ঠিক কইছেন, এটা তো মিছা না। কিন্তু আমি গেছিলাম 2 দিন আগে বাজার সদাই করবার লাগিয়া। এই টাকাটা এক লোকে আমার হাতে ধরাইয়া দিছে। তো বাড়িতে আনছি, আনার পরে দেখি টাকাটা কি, টাকাটা জাল চাল জাল টাকা। এখন আমি যদি ইচ্ছা করি এই টাকা কিন্তু আমি চালাইবার পাইতাম কৌশলে কৌশলে। ব্যবহারই নামে এটা নিয়ে দেন একবার লয়ে যাবো গা। কিন্তু আমি হিসাবটা কোন জায়গায় করছি যে ভাই 1000 টাকা মনে করুন আমার থেকে গরিব মানুষও আছে দুনিয়ার মধ্যে, বাংলাদেশের মধ্যে আমার থেকে গরিব মানুষ আছে যারা রিক্সা চালা, যারা ঠেলা গাড়ি চালা, সারাদিনে 1000 টাকা ভাড়া মারবো। যদি বা 500 টাকা ইনকাম তার দিনে, যদি লাস্টে গিয়ে দেখে 1000 টাকা সারাদিনে কামাই করে এই টাকাটা জাল, তখন তার মনের মধ্যে কতটুকু কষ্ট। তার জীবন থেকে 2 দিনের পরিশ্রম হারাই গেল, তার ফ্যামিলি 1 সপ্তাহ খাবার হারাইলো। তাহলে এই হিসাব করে আমি যে সিরিয়ালছি এটা কোনো কথা না। আপনারা যারা আছেন, যার কাছে এই জাল টাকা যাইবো, যদি আপনারা কোনো কৌশলে টাকাটা চালাইবার চান, 1000 টাকা আপনারা চালাইবার পাইবেন। কিন্তু আল্লাহ এই 1000 টাকার বদলি আপনার কাছে 10,000 টাকা কই দিয়ে নিব, আপনি টের পাইতেন না। এই কারণে আমরা কইতাছি যে যার কাছে জাল টাকা যাইবো ভাই, আল্লাহর রাস্তায় সবাই টাকাটা হয়তো ফালাই দিবেন, না নাহলে সিরিয়াল না নাহলে নষ্ট করে দিবেন, কিন্তু চালাইবার চেষ্টা করবেন। হলো আমার 2টা কথা, সামনে ঈদ, রোজার মাস, সবাই বাজার সদাই করবেন, রোজা রাখবেন। ঈদের সময় জাল টাকা তৈরিকারক চক্ররা খুব সক্রিয় থাকে। সো আপনারা টাকা নেবার সময় খুব ভালোভাবে, এদিকে আসো, খুব ভালোভাবে খেয়াল করবেন। এই যে টাকাটা দেখতে পারতেছেন দূর থেকে, কিন্তু এটার কালার দেখে বোঝা যায় যে এটা জাল টাকা। কিন্তু সহজে একটা বেশিরভাগ মহিলা মানুষ কিন্তু জাল টাকা চিনে না। মুরব্বী মানুষ হয়তো বা চোখে ছানি পড়ে গেছে, বাজার করতে গেছে অভাবের দিন, এই টাকা ধরায় দিলে হয়তো বা সে গ্রহণ করতে পারে। দয়া করে আপনারা খুব সতর্কতার সহিত। আচ্ছা, এটা জাল টাকাটা এটা কিভাবে প্রমাণটা করলাম, এটা দেখান আপনার কাছে। এই যে দেখতেছেন একটা চিহ্ন, ঠিক আছে, এটা কিন্তু আলাদা কালারই দেখা যাইতেছে যে আলাদা কালার। এই সিস্টেমে ধরলে তাহলে বুঝতে পারবেন যে জাল টাকা, ঠিক আছে। এই যে কোনো ছবি নাই কা, যদি ছবি থাকতো। ফিরোজ ভাই, আপনি বলেন যে টাকাটা সিরা ভালো করছি না খারাপ করছি? আসলে এই টাকাটা ছিঁড়ে আপনি এতটাই ভালো করছেন যে একজন গরিব অসহায় মানুষকে যাতে সে না ঠকে, মানে তার জন্য বিশাল উপকার হয়েছে, একটা গরিব মানুষের জন্য। আচ্ছা, যাই হোক, খালি আমি যে ফিরতাছি এরকম কিছু না। আপনারাও কিন্তু এই জাল টাকা পাইলে যে এটা চালাইলাম ব্যাপারই না, কিন্তু চালাইবার পাইবেন। পরবর্তীতে আল্লাহ 1000 টাকা লাগে আপনারা 10,000 টাকা কই জানিব খুঁজি পাইতেন না। এই কারণে আমি কই টাকা জাল টাকা যারা তুই যাবো, হ্যাঁ কি করবেন, সিরা ফেলবেন, ইমানের সহিত ছিঁড়া ফেলাই দিবেন, আল্লাহ দিবে। আল্লাহ হাফেজ।